জয় ভগবান। সকলকে আমার অনেক ভালোবাসা এবং আমার সাথে যারা গুগল মিট ফেসবুকে আছেন সবাইকে আমার গুরু পূর্ণিমার প্রাক্কালে সবাইকে আমি শুভেচ্ছা জানাই। গুরুই এই পথে সর্বশ্রেষ্ঠ এবং তিনি আমাদেরকে সাহায্য করেন প্রতি মুহূর্তে। তাই জন্যে আমরা গুরুকে স্মরণ করে আজকে আলোচনা শুরু করি। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আমরা গত শনিবার আমি আলোচনা করতে পারিনি, কারণ আমাদের একটা অনুষ্ঠান ছিল, তাই জন্যে আজকে ভাবলাম একটু ফাঁকা আছি, তাই চর্চাটা করা যাক। কারণ আমরা যত চর্চা করি এটা যে শুধু আপনাদের লাভ তা নয়, আমিও যত চর্চা করি, এই আলোচনা করি, তাতে আমারও ভালো লাগে, আমিও অনেক কিছু আমার অনুভূতি আমিও তা অনুভব করি, তাই আমারও ভালো লাগে এই আলোচনা করতে। তো আগের দিন আমরা যেখানে অবধি চর্চা করেছিলাম তারপরের থেকে আজকে আমরা কন্টিনিউ করব। তো এখানে খুব সুন্দরভাবে বলছে যে আমাদের মনের নানা রকম ভাব প্রতিক্রিয়া থাকে, নানা মনের অবস্থা থাকে। তো আমরা যখন এই চর্চাটা করি, তো সেখানে বলা হচ্ছে যে এই হাজার হাজার যতই বিকার থাকুক না কেন, কারণ আমাদের মনের অবস্থা তো একরকম থাকে না, আমরা নানা মনের অবস্থা নিয়ে আমরা চলতে থাকি। তো যে জ্ঞানী, যে এই পথে এসেছে, যে ঈশ্বরকে অনুভব করেছে, সে কিন্তু এই অনুভূতির থেকে তার ভেতরে কিন্তু কোনো দ্বিতীয় মানে অন্যরকম কোনো বিকার, অর্থাৎ সে সত্যকে যখন জানে তখন কিন্তু মনের ওপরে তার মন যেমনই থাকুক না কেন, সে কিন্তু তার মন সেই বিকারগুলো দিয়ে তার উপরে কোনো এফেক্ট হয় না, যেটা আমাদের সাধারণ মানুষের চট করে হয়ে থাকে। আমরা যখনই যেভাবেই চলি না কেন, আমরা চলতে চলতে আমাদের মনের যে নানা অসুবিধাগুলো থাকে, আমরা কিছুতেই সিচুয়েশানে ফেস যখন করি তখন সেগুলোকে ওভারকাম করে নিতে পারি না। ফুলেস্তেজি নমস্তে, জয় ভগবান। তো এটাই হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে অবস্থাগুলোকে আমরা ওভারকাম করতে পারি না, এবং যার জন্যে কি হয়, আমরা দেখি যে আমরা মনের দ্বারা বারবার প্রতারিত হচ্ছি, মনের দ্বারা এফেক্টেড হচ্ছি, এবং সেই মনটাকে নিজের আয়ত্তে আনতে পারি না। তো এখানে তাই খুব সুন্দরভাবে বলছে যে প্রকৃতির বিকারসমূহ দেশ শত বা সহস্র প্রকারের হোক না কেন, সে সকলের দ্বারা সংহরিত চৈতন্য স্বরূপ আমার কি আসে যায়। বলছে যে আমি যখন সেই চৈতন্য স্বরূপ আমি যখন সেটা অনুভব করছি, তখন কিন্তু আমার মনের যাই বিকার থাকুক না কেন, আমার মন যেটাতে কষ্ট পাক বা যাই অবস্থা থাকুক না কেন, আমি যখন সত্যটা জেনে যাই, এই লাভ এটাতেই যে আমি কেনই চর্চা করব, আমি সত্য জানলে আমার কি লাভ হবে দৈনন্দিন জীবনে। এটাই হচ্ছে সুবিধা যে আমি কোনো সিচুয়েশানই আমি জানি না, সেটা আমার হাতে থাকে না, কোনো সিচুয়েশানই আমার মতো করে হয় না। আমরা যতই ভেবে থাকি যে আমি একভাবে চলবো, কিন্তু সেটা আমার মনের মতো তো হয় না। আমি দেখি যে নানা অবস্থা হচ্ছে। ফেসবুকে যারা আছো আমাকে একটু যদি লেখো যে কথা শোনা যাচ্ছে তো আমার, তাহলে একটু ভালো হয়, কারণ নেটওয়ার্ক সমস্যাতে অনেক সময় বোঝা যায় না যে কথা শোনা যাচ্ছে কি না। না, গুগলে তোমরা যারা আছো তারা নয়, ফেসবুকে যে আছো ঈশাদি,
যদি আমার কথা শোনা যায় একটু তাহলে লেখো যে শোনা যাচ্ছে, কারণ কানেকশান যেহেতু আজকে বৃষ্টি তাই কানেকশানটাও ড্রপ করছে মাঝে মাঝে। তো যাই হোক, যেটা আলোচনা করছিলাম যে আমাদের যে এই মনের যে আমাদের এই অবস্থার দরুন শোনা যাচ্ছে কি? আচ্ছা, ধন্যবাদ। তো যেখানটা বলছিলাম, বলছে যে আমাদের মনের যতই অনেক রকম ভাব থাকুক না কেন, অনেক রকম বিকার থাকুক না কেন, আমরা জানি আমরা কখনো আমাদের মন এত খারাপ থাকে আমি অন্য কিছু ভাবতে পারি না। যতই আমার সাথে ভালো কিছু হোক না কেন আমি তাও ওই যে মন খারাপটা ওটাকে আমি এমনভাবে ধরে থাকি যে আমি তারপরে আর কিছু ভাবতে পারি না, আমার মনটাকে ওই জায়গাটা থেকে এগিয়েই নিয়ে যেতে পারি না। যার জন্য এই টার্মসগুলো এখন ভীষণভাবেই প্রচলিত যে ডিপ্রেশন, সে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে আছে, বা কেউ ভীষণ লোনলিনেসের জন্যে তার সে মানে এমনভাবে নিজেকে করে রেখেছে যে সে তার থেকে বেরিয়ে আসতে পারছে না। তো আমরা জানি মনের নানা অবস্থা হয়, এক একজন এক একভাবে এক একটা মনের অবস্থা দিয়ে তারা সময় কাটায়। তো তার মধ্যে দিয়ে বলছে যে যারা এই চর্চা করছে, যারা এই সত্যটাকে নিয়ে আছে, তারা কিন্তু এরকম নানা সিচুয়েশন যে তাদের জীবনে আসবে না তা নয়। আমরা যেভাবেই থাকি না কেন, মানে আমরা তো জানি না আমাদের সময়গুলো কিভাবে যাচ্ছে, তাই জন্যে নানা কিছু হতেই পারে আমাদের জীবনে। তার মধ্যে থেকেও বলছে যে এই যদি আমি সত্যটাকে জানি তাহলে এই মনের নানা অবস্থাগুলো কিন্তু আমাকে কিছুতেই ছুঁতে পারবে না। এখন কথা হচ্ছে তাহলে মানে কথাটা কি আসছে যে আমি তার মানে মন নই। আমি যদি মন হতাম তাহলে তো মনের যে বিকারগুলো আছে সেগুলো তো আমাকে ডিস্টার্ব করতো, কিন্তু আমি যেহেতু মন নই তাই জন্যে যেমন বলছে যে এখানে খুব সুন্দর উদাহরণস্বরূপ বলছে যে মেঘ কখনো আকাশকে স্পর্শের দ্বারা মলিন করিতে পারে না। এই যে আমরা দেখছি এখন এত বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে মানে সকালবেলা উঠে দেখছি যে পুরো অন্ধকার হয়ে আছে, কিন্তু বলছে যে আকাশ বলে পার্টিকুলার তো কোনো বস্তু নেই। আমি যদি ভাবি যে এই মানে কোনো একটা পার্টিকুলার বস্তুকে তুমি নোংরা করতে পারবে, বা তোমার এই মনটা যে আছে সে মানে তার মধ্যে যাই থাকুক না কেন, বলছে যে সত্যকে কিন্তু তোমার মন কিছুতেই ছুঁতে পারবে না। কেন? কারণ মানে এটা কোনো বস্তু নয় যে এটাকে নোংরা করে দেওয়া যাবে। কারণ এটা প্রতি মুহূর্তে মেঘের মতো, এই এখন মেঘলা আকাশ আছে, কিন্তু এই মেঘলা আকাশ এভাবেই থাকবে না। কাল পরশু আবার দেখবো সূর্য দেখা যাচ্ছে, মেঘগুলো সরে গেছে। তো একই অবস্থা, এই আমি যদি ভাবি সবসময় এরকমই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তা কিন্তু নয়, মেঘটাও সরে যায়। প্রতি মুহূর্তে সব কিছু পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে সবটা পাল্টাচ্ছে। অন্ধকার সেটাও থাকবে না, ভীষণ তীব্র গরম কিছুদিন আগে ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে নেই। তো প্রতি মুহূর্তে আমি দেখছি অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে আমাদেরও যে মনের যে অবস্থা, সেই মনটাও কিন্তু একরকম থাকে না। সেই মনটার মধ্যেও কখনো আমি দেখি যে আমি ভীষণ কষ্টে আছি, তো কখনো আমি খুব আনন্দে আছি। আমার জীবনে এমন কিছু একটা ঘটনা হঠাৎ করে হলো যেটা হয়তো আনএক্সপেক্টেড, আমি ভাবিনি যে এটা হবে, তো আমি তখন ভীষণ খুশি হয়ে যাই যে আরে আমার এটা হলো। তো এই যে প্রতি মুহূর্তে এই যাই হোক না কেন, যে সত্য জেনেছে সে কিন্তু সবসময় জানবে এই অবস্থাগুলো ওই মেঘের মতো সরে সরে যাবে। এই প্রত্যেকটা অবস্থা কোনোটাই কিন্তু থাকবে না, এবং কোনোটাই আমাকে ছুঁয়ে আমাকে মলিন করতে পারছে না, আমাকে বিষিয়ে দিতে পারছে না। কেন? আমি সেই ব্রহ্ম। আমি ব্রহ্ম,
এই বোধটা যদি থাকে তাহলে কিন্তু আমি বিচলিত হব না যে আরে এরকম একটা ঘটনা, মন খারাপ হবে, কষ্টও হবে, কিন্তু তারপরে আমি দেখবো যে আস্তে আস্তে কিন্তু সেই অবস্থাটাও সরে যাচ্ছে, সেটা কিন্তু একভাবে থাকবে না। এবং আমি দেখব আমি যেই অবস্থায় থাকুক না কেন আমি কিন্তু ওই অবস্থাটাকে ট্যাকেল করে নিজের জায়গায় স্থির হয়ে থাকতে পারছি। যেই সময়টা বাজে সময় সেই সময়টা সরে যাচ্ছে এবং আমি স্থির থাকতে পারছি, আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারছি যে এই কষ্টের সময়টা এটাও থাকবে না, এই মুহূর্তটাও থাকবে না। আমার মনে আছে আমি ভগবানকে দেখতাম যে ভগবান ধরুন নানা তার ভাব, এই জন্য বলছে যে মহাপুরুষের মানে সঙ্গ করা কত লাভদায়ক। আমরা প্রতিদিন ভগবানকে দেখতাম, এক এক দিন ভগবানের এক একটা ভাব, এক একটা রূপ, এক একটা, কোনো দিন আমরা যখন যেতাম সকালবেলায় আমরা গিয়ে দেখতাম যে আজকে ভগবানের এই ভাবটা হয়েছে এবং ভগবান সেই ভাবে তখন কথা বলতেন। তিনি সমাধিতে যখন থাকতেন, সমাধির থেকে উঠে তার ভেতরে যে প্রথম চিন্তাটা উঠত সেই নিয়ে ভগবান কথা বলতেন। এগুলো সবটাই লাইভ ডেমনস্ট্রেশন। এখন যেমন আমি আমার স্মৃতি থেকে আমি কথাগুলো বলছি, আমি যে সময়গুলো কাটিয়েছি সেইগুলোকে আমি তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি, কিন্তু সেই যে সময় ছিল ওখানে আমরা লাইভ দেখছি ভগবান সমাধির থেকে উঠে এক একটা ভাবে কথা বলছে এবং যখন তিনি সমাধিতে যাচ্ছেন তার আগের মুহূর্তের সমস্ত কিছু কিন্তু টোটালটাই তার দেখতাম ডিটাচ। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন কোনো কিছুর সাথেই কিন্তু তার কোনো আর সম্পর্ক থাকতো না এবং তিনি যখন উঠে আসছেন একটা নতুন ভাবে, তাই জন্যে প্রত্যেক দিন ভগবান যখন সমাধির থেকে উঠতেন তার নতুন নতুন ভাব, নতুন নতুন কথা, প্রত্যেকটা তার নতুনভাবে ব্যাখ্যা, একই কথায় হয়তো নতুনভাবে ব্যাখ্যা, প্রতি মুহূর্তে কিন্তু আমরা ভগবানকে দেখতাম যে তার ভেতর থেকে কিছু বিশেষ কিছু আমরা যেটা হয়তো আগে কোনো দিনও ওই একই কথা কিন্তু ওইভাবে হয়তো তিনি কখনো ব্যাখ্যা করেননি। তো এই প্রত্যেকটা জিনিস যে বলছে না যে এই সমাধি আমাদের ঘুমের মধ্যে কিন্তু রেস্ট হয় না, কারণ মেন্টাল এই যে মনের যে বিকারগুলো এগুলো কিন্তু চলতে থাকে, মনের যে অবস্থাগুলো এগুলো প্রতি মুহূর্তে এগুলো চলতে থাকে, ওই ঘুমের মধ্যেও কিন্তু নানা কিছু হতে থাকে এবং আমি যা ভাবি আমার ঘুমের মধ্যেও কিন্তু সেই ব্যাপারগুলোই হতে থাকে, আমি সেগুলোর থেকে বেরিয়ে আসতে পারি না। কিন্তু যখন সমাধি হয় সমাধির মধ্যে কিন্তু দেখা যায় যে তার সেখান থেকে যখন আমি মানে উঠে কথা বলছি আমার মধ্যে কিন্তু নতুন ভাব, নতুন কোনো চিন্তা, নতুন কথা আসছে, যেইটা সমাধিতে যাওয়ার আগে সেই ভাবটা ছিল না। ভগবানকে দেখতাম ভগবান এক অন্যভাবে কথা বলছেন, সেই আগের মানুষ আর এই মানুষ দুজনের মধ্যে কিন্তু তফাৎ হয়ে যেত, তার কথা তার চিন্তা ভাবনাগুলো অন্যভাবে প্রকাশ পেত। তো এই জন্যেই বলছে যে এই বাইরে দিয়ে আমাদের মনের ওপর দিয়ে যাই চলতে থাকুক না কেন তা কিন্তু আমাকে কখনো ছুতে পারে না, কারণ আমি সেই ব্রহ্ম সে সমস্ত কিছুর থেকে নির্লিপ্ত। আমরা যাই কিছু হোক না কেন আমাদের মানে মনটা সমস্ত চিন্তা ভাবনার সাথে একেবারে মানে ঘেটে গিয়ে এত পাজেলড হয়ে যাই আমরা, সমস্ত ঘটনাগুলো মানুষের চিন্তা ভাবনাগুলো সেগুলো আমাদের সাথে মিলেমিশে এমন হয়ে যায় যে আমি নিজেকে সেটা থেকে সরাতেই পারি না। কিন্তু এই বলছে এই সমাধি, এই ব্রহ্মচিন্তন, এই যখন আমি এক মুহূর্তের জন্যও যদি আমার ভেতরে এই অনুভূতি, আমি সেই যে তাকে অনুভব করা, সেখানে কিন্তু এই মনের যাই অবস্থা থাকুক না কেন, আমার হতাশা, আমার কষ্ট, আমার দুঃখ, আমার হিংসা যাই থাকুক না কেন, আমি দেখব ভেতরটা হঠাৎ করে যেন একটা পরিষ্কার, মানে যখন এই যে মেঘাচ্ছন্ন আকাশ, যখন মেঘটা সরে গিয়ে হঠাৎ করে পুরো সূর্যের প্রকাশ ঘটবে,
ঠিক একইভাবে আমাদের ভেতরে যেই বিকারগ্রস্ত মনের যেই হাজার হাজার বিকারগুলো, এগুলো সরে গিয়ে ভেতরে দেখব সেই তিনি স্বয়ং প্রকাশিত, তাকে আমি অনুভব করতে পারছি। তিনি সব সময় প্রকাশিত আছে। এখন যে এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এখন কি সূর্য নেই? এখনো কিন্তু সূর্য আছে, এখনো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি যদি দেখব যে ইউকেতে এখন কিন্তু সকাল, সেখানে কিন্তু পুরো মানে রোদ, সেখানে সকালবেলায় সেখানে তার ওয়েদার অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি না, এই যে এই কদিন 2-3 দিন ধরে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, কিন্তু সূর্য সেই মেঘের আড়ালে তিনি আছে ঠিক একইভাবে প্রকাশিত। ঠিক একই রকম আমাদের ভেতরেও এই মেঘের মতো নানা কিছু, নানা চিন্তা ভাবনা, বিষয়গুলো এভাবেই জর্জরিত হয়ে থাকে। কিন্তু বলছে যে এই যখন আমি বোধ করতে পারি, তখন কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা সরে গিয়ে আমি স্বয়ং প্রকাশ্য সেই ঈশ্বরকে অনুভব করতে পারি। তো তাই এখানে খুব সুন্দরভাবে বলছেন যে যাহাতে অব্যক্ত প্রকৃতি হইতে স্থূল দেহ পর্যন্ত এই বিশ্ব মিথ্যা প্রতীতি মাত্র রূপে দৃষ্ট হয়, যাহা আকাশ সদৃশ সূক্ষ্ম আদি অন্তহীন অদ্বৈত ব্রহ্ম, তাহা আমি। কি সুন্দরভাবে বলছেন যে অব্যক্ত প্রকৃতি, যা আমরা ব্যক্ত করতে পারছি না। এই যে আমি কথা বলছি, কথায় আমি শব্দ দ্বারা নানা বস্তুকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, নানা কিছুকে আমি শব্দ দিয়ে বলার চেষ্টা করছি। তো আমি যখন শব্দ দিয়ে বলার চেষ্টা করছি, আমার ব্যাখ্যার মধ্যে দিয়ে প্রত্যেকটা বস্তুর রং, রূপ এগুলো প্রকাশ পাচ্ছে প্রতি মুহূর্তে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু বলছে যে এই যা আমি বুঝতে পারছি এবং তার আড়ালে বলছে স্থূল দেহ পর্যন্ত এই বিশ্ব মিথ্যা প্রতীতি মাত্র দৃষ্ট হয়। বলছে আমি যা ব্যাখ্যা করছি, যা বস্তুর আমি ফর্ম, আমি যে শেপ, এই সমস্ত কিছু যে আমি শব্দ দ্বারা ব্যক্ত করছি, এই ব্যক্ত করাটা কিন্তু সবটাই মিথ্যা। কেন মিথ্যা? কারণ ধরো আমি এখন আমি যে ভাষা দিয়ে বললাম যে আকাশে মেঘ আছে, এই মুহূর্তে মেঘ আছে, কিন্তু কিছুক্ষণ বাদে যদি মেঘটা সরে যায়, তো তখন যখন কেউ আমার এই আলোচনাটা শুনবে, তখন তো সে বলবে সে তো ওই মুহূর্তে ওই কথাটা শুনছে। তো সে যখন শুনছে তখন কিন্তু দেখবে যে কই আকাশে তো মেঘ নেই। মাতাজি যে বলল আকাশে মেঘ ভর্তি আছে, কই এখন তো আমি দেখছি মেঘ নেই। তো এটাই হচ্ছে প্রতি মুহূর্তে আমি এই মুহূর্তে শব্দ দিয়ে একটা যেটা ব্যাখ্যা করছি, আমি কারুর সম্বন্ধে ব্যাখ্যা করছি একটা বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলেটা আজকে 1 বছর পরে তো তার সে লম্বা চওড়া হবে, তার বয়সও বাড়বে, আজ থেকে আরও 5 বছর 10 বছর পরে প্রত্যেকটা জিনিস আমি যাই শব্দ দিয়ে ব্যাখ্যা করি না কেন, যেমন ধরুন এই বইগুলো এখানে যে রাখা আছে, তাকে এই বইগুলো এরকম থাকবে না, এটারও তো এটা থাকতে থাকতে এগুলো পাতাগুলো পুরনো হবে, কোনো পাতা হয়তো ছিঁড়ে যাবে, কোনোটা একভাবে কোনো কিছু থাকবে না। আমি যে শব্দ দ্বারা ব্যক্ত করার চেষ্টা করছি, এই মুহূর্তে আমি ব্যক্ত করছি, এই মুহূর্তে আমি বলছি এটা এরকম, কিন্তু তার কিছুক্ষণ বাদেই হয়তো দেখা গেল এটা পড়ে গিয়ে ভেঙে গেল, তখন কিন্তু এরকম থাকবে না। বা কোনো মানুষ, সেই মানুষটা অসুস্থ হয়ে পড়লো, বা সে আজ এখানে আছে সেখান থেকে অন্য কোথাও চলে গেল। তো প্রতি মুহূর্তে প্রত্যেকটা অবস্থা পরিবর্তন হচ্ছে, একভাবে কোনো কিছু থাকছে না। তো আমি তাই যতই শব্দ দিয়ে যাই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন, এই সবটাই কিন্তু একটা আমি বলতে পারি যে এটা সেই মিথ্যা সম। কেন? এটা এখন এই মুহূর্তে এই কথাটা আমি বলছি ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে এই অবস্থাটা পাল্টে যাবে, তখন এই কথাটার সাথে, এই ব্যাখ্যাটার সাথে এই বস্তুটা যে সেটা কিন্তু এক থাকবে না। তাই এখানে বলছে যে
সেটা মিথ্যা মাত্র এটা দৃষ্ট হয়, যে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা কিন্তু সত্য নয়। কেন? একমাত্র নিত্য বস্তুই হচ্ছে সেই সত্য, যা চিরন্তন রয়েছে, সেই আত্মা বা ব্রহ্ম, সেই একমাত্র সত্য, যেটা প্রথম থেকে শেষ অবধি আমাদের জীবনে, আমরা আমাদের জন্ম তার আগে মানে সব কিছুতে সেই এক ব্রহ্মই রয়েছে। তাই এখানে বলছে যে জগতের অধিষ্ঠান, সর্ববস্তু প্রকাশক, উপাধি ভেদে সর্ববস্তু রূপে বিরাজমান, সর্বদ্বৈত শূন্য, নিত্য শুদ্ধ, নিশ্চল, নির্বিকল্প অদ্বৈত যে ব্রহ্ম আছেন, আমি তাহার সহিত অভিন্ন। কি সুন্দর কথা! এখানে এই মানে এই শ্লোকটাও বেশ সুন্দর, ভালো লাগে। বলছে কি সুন্দর, মানে এত আমরা যে এই জগতে যা দেখছি সমস্ত কিছুর মধ্যে যে সর্ববস্তু প্রকাশক, তার মানে আমি যেই যত বস্তু দেখছি সমস্ত কিছুর প্রকাশক সেই তিনি। আমি এই জ্ঞানটা আছে, তাই আমি এই বস্তুটাকে রেকগনাইজ করতে পারছি। আমার এই বইটার জ্ঞান আছে, তাই আমি এটাকে রেকগনাইজ করতে পারছি। আমার ভেতরে যদি এই জ্ঞানটা না থাকতো, তাহলে কিন্তু আমি রেকগনাইজ করতে পারতাম না, ও আচ্ছা এটা বিবেক চূড়ামণি। আমি এর সম্বন্ধে যদি জানতামই না, তাহলে আমি রেকগনাইজ করবো কি করে? আমার ভেতরে এই জ্ঞানটা তো থাকতে হবে, তবে আমি সেটা বলতে পারবো, আচ্ছা এটা এই বই, আচ্ছা এর মধ্যে এটা লেখা আছে। কিন্তু আমার ভেতরে এটা যদি নাই থাকে, আমি যতই বলি, যারা এটা সম্বন্ধে জানো না, তারা বলবে যে আচ্ছা ও এই বইটা আপনি এই বিবেক চূড়ামণি থেকে পড়ছেন, আচ্ছা এইটার মধ্যে এইটা লেখা আছে। তখন আমি কিন্তু আস্তে আস্তে রেকগনাইজ করবো আমার মধ্যে সবটা আছে, কিন্তু আমি যেহেতু আমি সেটা স্পেসিফিক্যালি সেটা আমি ধরতে পারছি না, তাই আমার এটাতে বোধ হচ্ছে না যে আচ্ছা এটা। তো এখানে তাই বলছে যে সমস্ত কিছু যা আছে সেই এক শক্তিই কিন্তু তাকে প্রকাশ করছে। সেই শক্তিই হচ্ছে সেই ঈশ্বর, সেই ব্রহ্ম। তাই বলছে যে উপাধি ভেদে সর্ববস্তু রূপে বিরাজমান, সমস্ত বস্তু রূপে তিনি আছেন। আমি বস্তুটাকে দেখছি, এটা আমার অজ্ঞানতা। আমার ভেতরে এই বস্তুর রূপ, রং, এটা এমন প্রবলভাবে আমার ভেতরে রয়েছে যে আমার আড়ালে যে তিনি, তার প্রকাশ, তাকে আমি বোধ করতে পারছি না। শুধুমাত্র আমার ভেতরে এই বস্তুটিই রয়েছে, তাই আমিও রেকগনাইজ করছি এই বস্তুটাকে। কিন্তু যখন আমার মধ্যে আমার এই মেঘ যখন সরে যাবে, আমার মনের সমস্ত বিকার যখন সরে যাবে, আমিও কিন্তু প্রত্যেকটা বস্তুকে সেই এক ঈশ্বরই দেখব, ঈশ্বরময়। তখন কিন্তু আমার আলাদা করে আমি বুঝবো না, আমার ভেতরে এইটা থাকবে না যে এই বস্তুগুলো, এই বিশেষ বস্তুর গুণটা আমার ওপরে ইম্পোজ হবে না। আমার মধ্যে এই গুণটা রয়েছে, তাই জন্যে আমি বস্তুর গুণটা আমার ভেতরে ইম্পোজ হচ্ছে এবং আমি তার দ্বারা প্রভাবিত হচ্ছি। সাপোজ ধরো মানে আমার সামনে আমি একটা মোবাইল দেখলাম, সেই মোবাইলে যে বিশেষ যে যা যা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলো আমি মানে সেটাকে রেকগনাইজ করে ভাবলাম, আচ্ছা এটা তো খুব দারুণ, এটার মধ্যে এই এই জিনিস করা যায়, এটা তো আমার লাগবে, এটা তো আমার বেশ ভালো লাগছে। আমি যখন এটাকে এভাবে ভাবছি, তখন কিন্তু ওই যে মোবাইলের ক্যারেক্টারগুলো, গুণগুলো, ওগুলো কিন্তু আমার ওপরে ইম্পোজ হচ্ছে। এবং আমি যখন সেই কাজটা করতে পারছি না বা সেই মোবাইলটা আমি পাচ্ছি না, তখন কিন্তু আমার মন খারাপ হচ্ছে, বা আমার মনে হচ্ছে এটা এত সুন্দর, এটার মধ্যে এত ক্যারেক্টারগুলো এত সুন্দর, এইভাবে কাজ করা যেতে পারে, কিন্তু আমি এটা নিতে পারছি না, ব্যাস আমার মনটা খারাপ হয়ে গেল। তো ওই যে ওই মোবাইলের বা ওই বইয়ের বা কোনো ফটোর বা যে কোনো বস্তু, তার যে গুণগুলো,
আমার উপরে ইম্পোজ হচ্ছে, আমি তার দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছি। তো আমি রেকগনাইজ করলাম কিন্তু সেই এই বস্তুটাকে প্রকাশ করলো কিন্তু সেই এক ব্রহ্মই, সেই এক শক্তি। কিন্তু আমি ব্রহ্মকে না দেখে তার গুণ দ্বারা এমনভাবে প্রভাবিত হলাম যে আমি ওই গুণটাই অ্যাট্রাক্ট করলো। আমি এই মোবাইলটাতেই অ্যাট্রাক্ট হয়ে আমি আসক্ত হয়ে সেটার মধ্যে পড়ে রইলাম। কিন্তু মোবাইলের যে মানে সমস্ত ক্যারেক্টারগুলো, এটা যে আমার সামনে এলো, এটা কিন্তু এলো সেই আমার ওই জ্ঞানের জন্যেই। আমি বোধ করলাম আমার মধ্যে আছে, আমি সেটাকে রেকগনাইজ করে আচ্ছা এটা এই আমি বুঝলাম। কিন্তু যে বোঝালো আমি তাকে ধরতে পারলাম না, যাকে বোঝালো আমি তাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রইলাম যে বোঝালো আমি কিন্তু তার কথা ভুলে গেলাম। আমি যে বস্তুটাকে নিয়েই তখন আমার মনের মধ্যে চলতে লাগলো। আমি কিন্তু বা এটা কি সুন্দর, এটা খুব টেস্টি, এটা খুব আমাকে খুব ভালো লাগছে, মানে আমি এগুলো নিয়েই পড়ে থাকলাম। সত্য কিন্তু এটা জানতে হবে যে যেন তুমি স্বরূপত যত সুন্দর, কিন্তু আমরা যেই আমাদের মুখে আমাদের যে আমরা নানা কিছু দিয়ে নিজেকে যে সাজাতে থাকি নিজেকে, এটা কিন্তু আমার স্বরূপ নয়। আমি স্বরূপত ব্রহ্ম এবং আমি ভীষণ সুন্দর, কিন্তু আমি নিজেকে সুন্দর করার জন্যে তার ওপরে অনেক প্রলেপ দিতে থাকি। আমার মনে হয় আমি তাতে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছি, কিন্তু আমার যে অরিজিনাল সৌন্দর্য থেকে আমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে দিচ্ছি সেটা আমি বুঝতে পারি না। ঠিক একইভাবে আমি আমার মনটাকে প্রতি মুহূর্তে নার্চার করছি, আমি আমার মনটাকে ঠিক করার চেষ্টা করছি, তার জন্যে আমি টিভি দেখছি, তার জন্যে বই পড়ছি, গেম খেলছি, মানুষের সাথে কথা বলছি। এখন তো এই নানা ডিজিটাল মিডিয়া নানা কিছু আছে, এই সমস্ত কিছু করছি। কিন্তু আমি এই যে যত কিছু করছি, মানে যত এই বস্তুগুলোকে নিয়ে নাড়ানাড়ি করছি, যত আমি এগুলোকে নিয়ে থাকছি, নিজেকে এই এই সমস্ত মানে বহির জগতের বস্তু দিয়ে আমি নিজেকে ভরিয়ে রাখার চেষ্টা করছি, আমার অজান্তেই কিন্তু আমি আমার যে সুন্দর স্বরূপ, আমার যে মানে এটা সুন্দরও বলা যাবে না, কারণ সুন্দরের অপেক্ষায় হচ্ছে কুচ্ছি। তো আমি ভালো বাজে দুটেরই ঊর্ধ্বে, আমি ব্রহ্মকে ভালোও বলতে পারছি না, বাজেও বলতে পারছি না। এই কোনো বিশেষণ দিয়েই তাকে ব্যাখ্যা করা যাবে না। আমি যদি ভালো বলি তার অপেক্ষায় বাজেও তো আছে, তো আমি কোনো শব্দ দিয়েই আমি ব্যাখ্যা করতে পারবো না তাকে। কারণ ওই যদি ভালো বলি তাহলে এই যে ভালো বলতে যে ডেফিনেশনটা, ওইটুকু গণ্ডির মধ্যে ব্রহ্ম আটকে যাবে। বাজে যদি বলি তাহলে ওইটুকু গণ্ডির, মানে আমি স্পেসিফিক কোনো শব্দ দিয়ে যেই তাকে বলতে যাব সেই শব্দটা দিয়ে আমি তাকে আটকে দিচ্ছি। তো সে তো মানে ফর্মলেস, তার তো কোনো শেপ নেই। তো আমি যখন কোনো শব্দ দিয়ে তাকে বলছি, অটোমেটিক সেই শব্দের পরিকাঠামোর মধ্যে সে বদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি সেটা করতে পারি না, সেটা সত্য নয়। তাই বলছে যে এই আমাদেরকে ধরতে হবে প্রতি মুহূর্তে। আমার মন যদি অ্যাওয়্যার থাকে তাহলে কিন্তু আমি ধরতে পারবো যে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে সেই এক ব্রহ্ম। আমি কিন্তু ধরতে পারবো যে এই যে আমি যেই বস্তুটার প্রতি আসক্ত হচ্ছি, যাকে নিয়ে আমি এনজয় করছি, যাকে নিয়ে আমি ভীষণ মাতামাতি করছি, সেই বস্তুটার আড়ালে কিন্তু সেই এক ব্রহ্মই আছে। তাই আমি তাকে ধরতে পারলাম। তো আমি যখন আমার মনটা যখন সব সময় অ্যাওয়্যার থাকবে, আমি প্রত্যেকটা বস্তুর আড়ালে আমার মনে আচ্ছা এটাও তো ব্রহ্ম, এরকম যখন আমার ভেতরে বারবার বিচার করতে করতে আমি ধরতে পারবো, তখন কিন্তু এই অনিত্য বস্তুগুলো আমার মনের মধ্যে কোনো বিকার ঘটাতে পারবে না। তখন কিন্তু আমি এই সমস্ত কিছুর মধ্যেও আমি নিজের ভেতরে জানতে পারবো যে এই অনিত্য বস্তুগুলো থাকুক আর না থাকুক, সে আমি সদা বর্তমান, আমি এগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছি।
পারছি না, এগুলো আমাকে ছুঁতে পারছে না, আমি অপবিত্র হতে পারছি না, কেন আমাকে কোনো কিছুই ছুঁতে পারে না। তাই বলছে যে এই নিত্য শুদ্ধ নিশ্চল নির্বিকল্প, বলছে যে তার কোনো চলন নেই, তার কোনো সেই শুদ্ধ অশুদ্ধ তাকে কোনো কিছু দিয়েই বাধা যাবে না। বলছে সেই নিত্য সর্বদ্বৈত শূন্য, বলছে এখানে কোনো দুই নেই, সব সময় এখানে এই দুইয়ের ঊর্ধ্বে। আমি এই যে দুই দেখছি সেটা আমি আছি, আমি আর একজনকে দেখছি, আমার মনের মধ্যে দুই আছে, তাই আমি দুইকে রেকগনাইজ করতে পারছি, আর একজনকে রেকগনাইজ করতে পারছি। যেহেতু আমি আর একজনকে রেকগনাইজ করতে পারছি, তাই জন্যেই কিন্তু আমার অপেক্ষায় আমি নিজেকে তার সাথে কম্পেয়ার করছি, সেখানে থেকেই উঠছে আমার লোভ, আমার হিংসা, ও আমার থেকে বেশি ভালো, ও আমার থেকে এগিয়ে গেল, আমি ওর থেকে কেন বাজে আছি, ও আমার থেকে বেশি এইটা পেয়ে গেল, তাহলে হলো না। এই লোভ, এই হিংসা, এই রাগ, এই দুয়ের থেকেই কিন্তু হচ্ছে। আমি যদি সামনের মানুষের ওই রূপ রঙের ঊর্ধ্বে সেই সত্যকে দেখতে পেতাম, তাহলে কিন্তু আমার ভেতরে এই রাগ হিংসা লোভ কোনো বিকারই হতো না। আমি তখন সব সময় বোধ করতাম আমি সেই স্বরূপত ব্রহ্ম। আমি যেটা ভগবানকে দেখেছি, ভগবান প্রতি মুহূর্তে, আমি আগেও বারবার বলেছি এই কথাটা, যে আমরা ভগবান যখন আমাদেরকে বকা দিত, ভগবানের হাসি, ভগবানের কথা, ভগবানের প্রতি মুহূর্তে জগতের জন্যে ভাবনা চিন্তা, সমস্ত কিছু একটা ভীষণ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আসতো, যেটা আমরা কিছুতেই করতে পারি না। কেন করতে পারি না? কারণ আমরা বায়াস, আমরা কারুর না কারুর সাথে যুক্ত, সেই যুক্ত থাকার থেকে আমি ডিসিশন দেই। তাই আমার যেটা ভালো লাগছে সেই অনুসারেই কিন্তু আমি ডিসিশনটা দিই, আচ্ছা এটা এরকম, তুমি না এই কাজটা করো, এটা করলে তোমার ভালো হবে, সেটা কিন্তু আমি তার সাথে যুক্ত, তাই আমি এভাবে বললাম। আমি কিন্তু নিউট্রালি বলতে পারবো না যেটা ঠিক হওয়া উচিত, যেটা আমাদের জন্য, বলছে না যে শ্রেয় আর প্রেয়, এটা তো আমরা আগেও আলোচনা করেছি, যে আমার জন্য যেটা ঠিক সেই পথটা আমি নিতে পারছি না, আমার যেটা প্রিয় সেই জায়গাটাকে আমি ধরছি, কেন? আমার ভালো লাগা, আমি তার সাথে আসক্ত হয়ে আছি, তাই আমি নিউট্রালি কিন্তু কোনো ডিসিশন নিতে পারছি না। আমি সেই ডিসিশনটাই নেব যেটা আমার ভালো লাগবে, যেটার সাথে আমার ভালো লাগা, আমার প্রাপ্তি, আমার আনন্দ সবটা জড়িয়ে আছে। আমি কিন্তু সেই পথেই যাব, সেই মানুষটাকেই আমি চুজ করব যার সাথে থাকলে আমি আনন্দে থাকবো। আমি যার সাথে থাকলে আমি খারাপ থাকবো বা আমার ভালো লাগছে না, আমরা কিন্তু সেখানে থাকি না, সেখান থেকে সরে আসি, সেখান থেকে বেরিয়ে আসি। আমার কেন? কিন্তু আমি ভগবানকে দেখেছি যে যেই মানুষ ভগবানকে একসময় নানা কিছু বলেছে, সেই মানুষ যদি ভগবানের কাছে এসেছে, ভগবান কিন্তু তাকে বলেনি যে তুমি এখানে বসো না, তোমাকে আমি ঈশ্বরীয় কথা শোনাবো না, কারণ তুমি আমাকে আজে বাজে কথা বলেছিলে। ভগবান কিন্তু তাকে সানন্দে তাকে গ্রহণ করেছে, তাকে কিন্তু এই ঈশ্বরীয় কথা বলেছে। তাকে কিন্তু আমি দেখিনি যে পার্সিয়ালিটি করতে, যে এই মানুষটা আমাকে বাজে কথা বলেছে তাই একে এই আশ্রমে ঢুকতে দিও না। সেই কাজটা আমরা কেউ করতে পারি না, কারণ আমরা এইভাবে পক্ষপাতিত্ব করতে পারি না। আমরা ভগবানের থেকে শিখেছি, ভগবানকে আমরা দেখেছি যে ভগবান কিন্তু সবাইকে ওয়েলকাম করছে, সবাইকে গ্রহণ করছে। কেন সবাইকে গ্রহণ করতে পারছে? কারণ ভগবান সামনে যে আসছে, যে মানুষটা বসছে, সে তার স্বভাবজনিত সে ওই বাজে ব্যবহার করেছে, কিন্তু ভগবান তো ওই বাইরের রূপ রং দিয়ে বিচার করছে না, তার আড়ালে ভগবান সে তাকেই দেখতে পাচ্ছে, সে ঈশ্বরকেই দেখতে পাচ্ছে, সে ব্রহ্মকেই বোধ করতে পারছে, কারণ তিনি সবসময় হয়ে আছেন, তিনি তো সেই জায়গা থেকে নিচে নামছেন না। তাই জন্যে তার মনে তো ওই মানুষটার কোনো গুণ ছাপছে না, তো অটোমেটিক্যালি ভগবান সেই মানুষটাকে তো গুণ দ্বারা বিচার করবে না,
ভগবানের ভেতরেও সেই এক অদ্বৈত ওই এক ব্রহ্মই সবসময় বর্তমান। তো অটোমেটিক্যালি সামনের মানুষটাও ভগবানের কাছে ওই মানুষটার গুণটা এসে তার ওপরে ইম্পোজ হয়নি। সে হয়েছে যে হ্যাঁ এও এসেছে, এও সেই ব্রহ্ম, এ কি বলেছিল, এ কি ব্যবহার করেছিল, এ কোথা থেকে এসেছে, এ নিচু জাত না উঁচু জাত, এর পয়সা আছে কি নেই, এগুলো ভগবান কোনোদিন কাউকে কোনোভাবেই বিচার করতো না। এগুলো আমরা করি কেন? আমাদের মনের মধ্যে এগুলো আছে। আমাদের মনের মধ্যে যেহেতু এগুলো আছে, তাই জন্যে আমি সেই চিন্তা নিয়ে আমি তাকে ধরি, তাকে বিচার করি, তাকে আমি গ্রহণ করি, নয় প্রত্যাখ্যান করি। আমি আমার প্রিয় মানুষটা, যাকে আমার পছন্দ, তাকেই কিন্তু আমার কাছে রাখবো। যাকে আমার পছন্দ না, আমি চাইবো সে আমার এরিয়া থেকে দূরে থাক বাবা, আমার তাকে ভালো লাগে না, সে এসে আমাকে ডিস্টার্ব না করাই ভালো। আমরা কিন্তু এভাবেই বিচার করি। তাই সত্য জানলে লাভ কি হচ্ছে, আমি সমস্ত জায়গায়, সব জায়গায় আমি সমানভাবে মিশতে পারবো, আমি ব্যবহার করতে পারবো, আমি সবাইকে ভালোবাসতে পারবো, আমি সব কিছুর মধ্যে কিন্তু আমি থাকতে পারবো, কিন্তু সব কিছু আমাকে টাচ করে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমি সব জায়গায় থাকলেও আমাকে সেগুলো ছুঁতে পারবে না। কেন? কারণ আমি সেগুলোর থেকে অনেক দূরে। এগুলো ওই মেঘের মতো একটার পর একটা সরে যাচ্ছে, এবং আমি প্রতি মুহূর্তে জানি যে যতই হয়তো আমার মন মতো পরিস্থিতি না হলেও এই পরিস্থিতিটাও থাকবে না, এটা সরে যাবে। কারণ বলছে যে আমি সেই যে ব্রহ্ম আছেন, আমি তাহার সহিত অভিন্ন, আমি সেই নিশ্চল ব্রহ্ম, আমি অভিন্ন। আমি এই চিন্তা দ্বারা নিজেকে কখনোই ডিস্টার্ব করি না। কেন? কারণ ওই চিন্তাটা আমাকে ছুঁতে পারে না। ওই চিন্তাগুলো বুদবুদের মতো ওঠে, ফর্ম করে, ফেটে যায়। আমার ভিতরেও চিন্তা ওঠে, উঠে আমি সেই চিন্তা দ্বারা নানা কাজ করি, আবার সেই চিন্তাটা নাশ হয়, আবার আমি এগিয়ে যাই, সেখান থেকে আমার ভেতরে আরেকটা চিন্তা, এই প্রত্যেকটা চিন্তা উঠছে, তার আমি সেই মতো কাজ করছি এবং শেষ হচ্ছে, এগিয়ে যাচ্ছি। কোনো চিন্তাই কিন্তু হোল্ড ব্যাক হচ্ছে না। আমার মনের মধ্যে যে ছাপ পড়ে যাচ্ছে, সেই চিন্তাটা যে ছাপ পড়ছে, সেটা কিন্তু আমার মনের ওই সংস্কার তৈরি করছে, বাট সেটা অ্যাট প্রেজেন্ট কিন্তু ওই চিন্তাটা তখন নেই, আমার ছাপ পড়ে আছে, সেটা আমার ওপরে এফেক্ট করছে। প্রতি মুহূর্তে প্রত্যেকটা চিন্তাও পরিবর্তনশীল। কোনো চিন্তা, ভালো চিন্তা হোক বা বাজে হোক, কোনোটাকেই কিন্তু আমি ধরে রাখতে পারবো না। যেমন আমি সময়টাকেও ধরে রাখতে পারলাম না। আমরা শুরু করেছিলাম, আবার শেষও আমাকে করতে হবে। আমি যদি সারাক্ষণ বলতেই থাকি, যতই আমি সেই ব্রহ্মতত্ত্বের কথা বলি না কেন, শুরুও করেছি, শেষও আমাকে করতে হবে। এটাই সত্য। কোনো কিছুই আমি ভালো হোক মন্দ হোক ধরে রাখতে পারবো। তাই শব্দ দিয়ে নিজের মাথা খারাপ করে লাভ নেই। শব্দই, এগুলো কিছু শব্দের ঊর্ধ্বে সত্যকে নিয়ে বাঁচতে হবে, সত্যকে প্রতি মুহূর্তে বোধ করতে হবে। তাহলে আমি দেখব জগৎ আমাকে কোনো অবস্থাতেই নাড়া দিতে পারছে না। আমি স্থির, শান্ত, নিশ্চল, সেই ব্রহ্ম, সেই আত্মা। আজ এই অবধি থাকুক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুরুকে নিয়ে থাকুন। জয় ভগবান।